ইউ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা কথা বলতে যাচ্ছি টপ 10 অ্যান্টি হিরো আর তাদের পাওয়ার সম্পর্কে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। What do you think of that, El? This is my perfect victory! That's right! I win! আমাদের লিস্টের 1 নম্বর রয়েছে লাইট ইয়াগামি ফ্রম ডেথ নোট। যারা ডেথ নোট দেখছো তারা ওরে চিনো না এমন মানুষ একটাও পাওয়া যাবে না। লাইট যখন ডেথ নোটটি পায় তখন সে একটি ভালো উদ্দেশ্য নিয়ে ক্রিমিনালদের মারা শুরু করে, কিন্তু সিরিজের শেষের দিকে গিয়ে সে নিজেকে গড বানাতে চায় আর অকালেই মারা যায়। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে লেলিউস বি ব্রিটানিয়া ফ্রম কোড অফ গিয়াস। কোড অফ গিয়াস এটা আমাদের অনেকের কাছে একটা মাস্টারপিস। এই সিরিজের মেইন ক্যারেক্টার একদিকে যেমন মেইন ক্যারেক্টার, অন্যদিকে খলনায়ক। লেলিউস তার পাওয়ার দিয়ে পুরো বিশ্বকে বদলাতে চায়, আর তার পাওয়ারের নাম হইতেছে গিয়াস, যা দিয়ে সে অন্যজনের চোখের দিকে তাকিয়ে যা খুশি তা করাতে পারে। এক কথায় তাকে হিপনোটাইজ করে ফেলে। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে সাসকে উচিহা ফ্রম নারুটো অ্যান্ড নারুটো শিপুডেন। সাসকে উচিহা যে কিনা নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য বন্ধু বান্ধব, গ্রাম সবকিছু ছেড়ে চলে যায় অন্ধকারের দিকে, শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য, যেন সে তার রিভেঞ্জ নিতে পারে। আর এই পার্সোনালিটির জন্যই ওর এত ফ্যান বেস আছে। সাসকের পপুলারিটির এক অন্যতম রিজন হইল তার এবিলিটিগুলি, যেমন শারিঙ্গান, রিয়াগান, চিডোরি, আমাটারাসু ইত্যাদি। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে ইরেন ইয়েগার ফ্রম অ্যাটাক অন টাইটান। এরেন সিরিজের প্রথমে সে মেইন ক্যারেক্টার থাকে, কিন্তু পরে গিয়ে সে পুরো দুনিয়াকে তার শত্রু বানিয়ে ফেলে তার ভয়ঙ্কর ফ্রিডমের চিন্তার কারণে। তার এবিলিটির কথা বললে সে একজন ফাউন্ডিং টাইটান, আর তার কাছে রয়েছে অ্যাটাক আর ওয়ার হ্যামারের এবিলিটিও আছে। অ্যালুকার্ড ফ্রম হেলসাইন। অ্যালুকার্ড এমন একটা ক্যারেক্টার যে কিনা এজ এ মনস্টার হয়েও হিউম্যানের জন্য লড়াই করে, ওদের প্রোটেক্ট করে অন্য মনস্টারদের থেকে। আর সে পাস্টে একজন নর্মাল হিউম্যানই ছিল। তার এবিলিটির কথা বললে সে ইমমর্টাল, ওর কেউ মারতেই পারবে না। আর তার রিজেনারেটিভ পাওয়ারও রয়েছে, আর সুপার ন্যাচারাল অনেকগুলা এবিলিটি রয়েছে। আমাদের লিস্টে 6 নম্বর রয়েছে কোরপিকা ফ্রম হান্টার এক্স হান্টার। কোরপিকা ভাই, এটা এমন একটি ক্যারেক্টার যে কিনা সবসময় নর্মাল থাকে, বাট যখন ফাইটের কথা হয় তখন ওর থেকে ব্যাড আসার কি নেই। তার এবিলিটির কথা বললে সে নেনচেইন ইউজার আর টেম্পেরর টাইম ইউজ করে। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে হাই ফ্রম ডার্কার দেন ব্ল্যাক। মুখে হাসি, পিছনে ব্যথা। तेरा तो गेम बजाना पड़ेगा। মুখে মাস্ক, পিছনে কালো অতীত। সে একজন হিটম্যান হলেও ভিতরে রয়েছে মানবতা। তার নাম হেই, যে কিনা মেইন ক্যারেক্টার এর পাশাপাশি অ্যান্টি হিরো, যার ইমোশন কম কাজ করে কিন্তু পাওয়ার ইউজের সময় কোনো ছাড় নেই। তার এবিলিটির কথা বললে সে ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারে, আর সে মার্শাল আর্টে এক্সপার্ট। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে গার্ডস ফ্রম বার্জার্ক। গার্ডস এমন একটা ট্রেজিক ডার্ক হিরো যার লাইফ ফুল পেইনে ভরা। তার সাথে এমন সব ঘটনা ঘটেছে, স্পেশালি গ্রিফিথ যা করেছিল, তারপরে ওর আর হিরো থাকার কোনো রিজন নাই। বাট তারপরেও সে রিভেঞ্জ নিতে চায় আর মনুষ্যত্বকে রক্ষা করতে চায়। এবিলিটির কথা বললে তার কাছে রয়েছে ড্রাগন স্লেশ সর্ড আর বার্জার্কার আর্মার। আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে ইউনো গাসাই ফ্রম ফিউচার ডায়েরি। ইউনো যে আনপ্রেডিক্টেবল লয়াল একজন মেয়ে, আর সে মেইন ক্যারেক্টার সিরিজে। সে তার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। তার পাওয়ার হলো সে তার ফিউচার ডায়েরি দিয়ে ফিউচার দেখতে পারে। এটা দেখা লাগবো। राजा जी এখন আসো আমাদের লাস্ট ক্যারেক্টার এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার আকাজা ফ্রম ডিমন স্লেয়ার। ওরে নিয়ে এত কিছু বলার নাই, ওর ব্যাক স্টোরিও কম বেশি সকলেই জানো। ওই দেখতে যতটা ভয়ঙ্কর হলেও তার অতীত জানলে ওরে কেউ হেট করে না। আকাজার একটি কথা বললে সে মার্শাল আর্ট স্পেশালিস্ট আর এক্সট্রিম স্পিড আর স্ট্রেংথ
তাকে অন্য সব টিম থেকে ইউনিক বানায়। আর সে একজন আপার মুন র্যাঙ্ক 3। তো আজকের মতো এতটুকুই। এই 10 জনের মধ্যে তোমাদের কাছে কোন ক্যারেক্টারটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অন করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।